ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনার পর র্যাব ও ঢাকা মহানগর পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। তবে তারা কেউ সরাসরি হামলাকারী নন। স্থানীয় একটি পত্রিকা বলছে, হামলাকারীদের গ্রেপ্তারের আশা একরকম ছেড়েই দিচ্ছে পুলিশ। কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর অনুমান, হামলাকারীরা ইতিমধ্যে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন। এর আগে এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছিলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরু। তবে পুলিশ এও বলছে, হামলাকারীদের বৈধভাবে দেশত্যাগের কোনো রেকর্ড নেই। গতকাল রোববার রাত পর্যন্ত গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানব পাচারে জড়িত চক্রের ২ সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। তদন্ত সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। হাদীর হত্যা চেষ্টাকে কেন্দ্র করে অভিযানে সর্বশেষ গতকাল রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করা হয় বলে এক বার্তায় জানিয়েছে র্যাব। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, শুক্রবার হাদীকে গুলির ঘটনার আগে ও পরে ফয়সালের সঙ্গে তাদের ঘন ঘন ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, ফয়সাল করিম মাসুদ যে হাদীর উপর হামলা চালানো শুটার আর আলমগীর শেখ মোটরসাইকেল চালক তা শনাক্ত করা হয়েছে। তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অবস্থান লুকিয়ে রেখেছিলেন। হামলার পর এই দুইজন ঢাকা থেকে বেরিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় অঞ্চলে চলে যান। তদন্তকারীরা বলছেন, মূল সন্দেহভাজনেরা সীমান্ত পার হওয়ার আগে ধাপে ধাপে ঢাকা থেকে হালুয়াঘাট পর্যন্ত গেছেন। গত শুক্রবার বেলা ২:৩০টার দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা হাদীকে গুলি করা হয়। হামলাকারীরা মোটরসাইকেলে হাদীকে অনুসরণ করে খুব কাছ থেকে গুলি চালায়। গতকাল বিকেলে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার NS নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অবশ্য জানান, সন্দেহভাজনদের কেউ বিদেশে পালিয়ে গেছেন কিনা এমন কোনো তথ্য ইমিগ্রেশন ডেটাবেইসে পাওয়া যায়নি। ফয়সালের সর্বশেষ দেশের বাইরে যাওয়ার তথ্য অনুযায়ী তিনি জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর থেকে এখন পর্যন্ত তার বৈধভাবে দেশত্যাগের কোনো রেকর্ড নেই। পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্দেহভাজনদের বিষয়ে অভিযান চালিয়ে দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের নালিতাবাড়ি থেকে মানব পাচার চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে র্যাব গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত থেকে আটক করা ২ ব্যক্তি হলেন সিবিয়ন দিও ও সঞ্চয় চিসম। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, আটক করা ২ ব্যক্তি মূল হামলাকারীদের সীমান্ত পার করতে সাহায্য করেছেন। তাদের মাধ্যমে মূল সন্দেহভাজনদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় অংশ নেয়া ২ জনের মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে ঢাকার অদূরের একটি উপজেলা থেকে তাদের ২ সহযোগী মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়েছে। ঘটনার দিন এই ২ জনের সঙ্গে হামলাকারীদের শতাধিকবার ফোনে যোগাযোগ হয়। আর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে র্যাব ২ গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করেছে। পল্টন থানা পুলিশ হান্নানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আব্দুল হান্নান আদালতকে বলেন, মোটরসাইকেলটি তিনি একটি শোরুমে বিক্রি করে দিয়েছিলেন। মালিকানা পরিবর্তনের জন্য ২ মাস আগে কল দেয়া হলেও অসুস্থ থাকায় তিনি যেতে পারেননি। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে হাদীর উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বিপরীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেয়া হয় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।